আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ সবাই আপনারা সেই দিন দলে দলে মা বোনকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন। কেউ আপনাদেরকে বাধা দিলে সমুচিত জবাব দেওয়া হবে। আগামীর বাংলাদেশে ভোট দানে বাধা দেওয়ার সাহস কারো থাকবে না। আমরা জীবিত থাকতে এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আমরা সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা প্রশাসনকে বলতে চাই, এখনো যারা অস্ত্রধারী, যারা বিভিন্ন সময়ের সন্ত্রাস, মাদক ব্যবসার সাথে জড়িত, যারা ভোট কেন্দ্রে দখলের কথা বলে, তাদেরকে গ্রেফতার করুন। তাহলে সন্দ্বীপের শান্তিপ্রিয় জনগণ আর আপনাদেরকে রেহাই দিবে না। দেখা হবে 12 তারিখ, দেখা হবে 12 তারিখ পর্যন্ত ভোট কেন্দ্রে। আমার সন্দ্বীপের সাধারণ নিরীহ জনগণ উৎসব মুখর হয়ে 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন এবং উন্নয়নের জন্য, বাংলাদেশের আগামী সংস্কারের জন্য গণভোটে হায়ের পক্ষে রায় দিবেন। আসুন সম্মানিত ভাইরা, আসুন আমরা সন্দ্বীপকে গড়তে চাই, আমরা সন্দ্বীপের উন্নয়ন করতে চাই, আমরা সন্দ্বীপে চাঁদাবাজ রাখতে চাই না, সন্দ্বীপে আমরা টেন্ডারবাজ রাখতে চাই না। সুতরাং আসুন, আগামী দিনের উন্নয়নের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। সুতরাং এই দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করুন। আমার মা বোন সহ সকলের নিকট দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করার মাধ্যমে আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় সিল মেরে দাঁড়িপাল্লাকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আমাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, আমাদের সেই পরবর্তী কর্মসূচির দিকে আমরা এখন অগ্রসর হব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী কর্মসূচি মালক মুন্সি বাজার থেকে মিছিল সহকারে আমরা নামনাহারে যাব, সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। 10 দলীয় জোটের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন মালিক মুন্সির বাজার চলে যাবো।